এখানে ময়লা আবর্জনা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কথা উঠেছে। আমাদের কাছে সুন্দর সুন্দর প্রস্তাব আসে প্রত্যেক দিন, সপ্তাহে 4 দিন আসে চাইনিজ ডেলিগেট, কোরিয়ান ডেলিগেট, জাপানিজ ডেলিগেট। আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট করব, মানে বর্জ্য ব্যবস্থাপনা করব। কি করবেন? এখান থেকে আমরা সার উৎপাদন করব, বিদ্যুৎ উৎপাদন করব, সুন্দর সুন্দর কথা বলে, আমরা শুনি। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে ওয়েস্ট ম্যানেজমেন্ট বা বর্জ্য ব্যবস্থাপনা একটিও সফল হয়েছে বলে আমার জানা নাই। আমি নিজে পরিদর্শনে গিয়েছি যশোর পৌরসভার ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা এলজিডি থেকে 30 কোটি টাকা দিয়ে বাস্তবায়ন করে যশোর পৌরসভার কাছে হস্তান্তর করা হয়েছে। ওখানে কথা ছিল যে যশোর পৌরসভার প্রত্যেক দিন বর্জ্য কালেকশন হয় 40 টন। এই 40 টন বর্জ্য তারা কালেকশন করে নিয়ে আসবে এবং সেটা রিসাইকেলিং মেশিনের মাধ্যমে প্লাস্টিক, কাঁচ, পলিথিন এবং অন্য বর্জ্যগুলো আলাদা করে সেখান থেকে 35 টন তারা কাজে লাগাবে। এই 35 টনের মধ্যে 20 টন তারা করবে জৈব সার, 15 টন তারা করবে গ্যাস, আর বাকি যে 5% বর্জ্য ডাম্পিং স্টেশনে তারা ফেলে দিয়ে আসবে। আমি সরজমিনে গেলাম, আমার সাথে যে সমস্ত সাংবাদিক ভাইরা গিয়েছিল তারা মাস্ক পরা ছিল, কারণ খুব দুর্গন্ধ তো ওখানে। পুরা প্রজেক্টটি ফেল করেছে। এখন শুধুমাত্র ওখানে জৈব সার হচ্ছে। জৈব সার হচ্ছে কত পার্সেন্ট? 10% ওরা বলছে, কিন্তু আমি সরজমিনে গিয়ে মনে হয়নি যে 10% হচ্ছে। ফলে কি হচ্ছে? ওখানে প্রত্যেক দিন যে 40 টন বর্জ্য তারা কালেকশন করছে, ওই পয়েন্টে ডাম্পিং হচ্ছে। লক্ষ লক্ষ টন বর্জ্য ওখানে স্তূপাকার হয়ে আছে এবং ম্যানুয়ালি রিসাইকেলিং মেশিন তারা চালাতে পারেনি, ওটা ফেল করেছে। ম্যানুয়ালি গ্রামীণ কিছু মহিলাদেরকে দিয়ে হাতে পলিথিন লাগিয়ে তারা ম্যানুয়ালি হাতে শটিং করছেন পলিথিন, বোতল, কাঁচ এবং ময়লা আবর্জনা থেকে শুধু জৈব সার হচ্ছে, বাকিগুলো আবার ওখানেই তারা ডাম্পিং করছে। দুর্গন্ধে ওই এলাকায় স্কুল, কলেজ, আশেপাশের কেউ বসবাস করা অযোগ্য হয়ে পড়েছে। আমি ফিরে এসে তদন্ত কমিটি করে দিয়েছি এবং বিষয়টি নিয়ে আমি অ্যানালাইসিস করতে বলেছি, যেটা হলো কেন এবং ফেল করার কারণ কি।